হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একদম ঝটপট করে প্রেসার কুকারে একদম সহজ সিম্পলভাবে মুগ ডালের খিচুড়ি রান্না করব বাদাম দিয়ে। তো আর কি, প্রেসার কুকারে রান্না করব যেহেতু প্রথমেই তো মুগ ডালটা ভেজে নিতে হবে। আপনার কাছে যদি আগে থেকে ভাজা থাকে তাহলে আর ভাজার প্রয়োজন নেই। মুগ ডালটা ভাজা হয়ে গেলে আমি প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল কম খাবেন, হ্যাঁ। যদিও প্রেসার কুকারের খিচুড়িতে বেশি করে তেল দিয়ে মাখা মাখা করে খেতে অনেক মজা লাগে, কিন্তু সেটা করা যাবে না, কোলেস্ট্রলের একটা ব্যাপার আছে। তো তেলটা গরম হলে গোটা জিরা, তেজপাতা, শুকনো মরিচ আর দারচিনি, এলাচ দিয়ে হালকা একটু গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজার এটা প্রয়োজন নাই, একটু হালকা কালার ধরবে, দেখবেন আপনার চারপাশে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তারপরেই আপনি কিছু বাদাম দিয়ে দেবেন। বাদামটা ওই যে আগে বললাম, বাদামটা যদি আপনার কাছে আগে থেকে ভাজা থাকে তাহলে তার ভাজার প্রয়োজন নেই। আমার কাছে মুগ ডাল আর বাদাম দুইটাই কাঁচা ছিল, আমি আবার এই জন্য এটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেবেন। ভাজাটা কিভাবে হবে এটা বোঝার জন্য দেখবেন বাদামের খোসাটা, যেহেতু খোসা সহ বাদাম, বাদামটা একটু হালকা লালচে হয়ে যাবে আর খোসাটা ফেটে যাবে। আপনি চাইলে একটা তুলে নিয়ে দেখে নিতে পারেন। এই জন্য বললাম, কারণ বাদামটা যদি বেশি ভাজা হয়ে যায় একদম তেতো স্বাদ হয়ে যাবে। আর তারপর এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি চালটা 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই ধুয়ে তারপরে ভিজিয়েছি। চালটা কিছুক্ষণ ভেজানো থাকলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতে মজা লাগে, আমার কাছে এটা কেন জানি মনে হয়। এই জন্য আমি যখনই রান্না করি আগে থেকে চালটা ভিজিয়ে রাখি। আর ওই যে বললাম, ডালটা ভেজে রেখেছিলাম, ডালটা এরপরে দিয়ে দিলাম। ডালটা যেহেতু আগে থেকে ভাজা, খিচুড়ির সাথে খুব বেশি ভাজার প্রয়োজন নাই। আর ডালটা ভাজা হয়ে নামানোর পরে ওটা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। আমি খিচুড়িতে শুধু এতটুকুই ব্যবহার করব, মশলা আর কি। হলুদটা প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলে প্রেসার কুকারের নিচে লেগে যেতে পারে। আর চালটা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না চালটা একদম সাদা সাদা ফাটা হয়ে যাচ্ছে। দেখুন চালটা সাদা সাদা হয়ে গেছে ভাজতে ভাজতে। আর মরিচ দিয়েছি আমি দুইটা, আমি খুব একটা ঝাল পছন্দ করি না, আর এখানে যেহেতু শুকনো মরিচ আছে ওটা একটু গলবে প্রেসার কুকারে দেওয়াতে। আমি খিচুড়িটা মাখা মাখা করব, একদম খুব বেশি ঝরঝরাও না আবার খুব বেশি নরমও না। এই তো হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি 1 চামচ গরম মশলার গুঁড়োটা দেব, কারণ যেহেতু আমি কোনো মশলাই এখানে ব্যবহার করিনি। গরম মশলাটা দিলে একটু বেশ ফ্লেভারফুল হয়, ভালো লাগে আর কি। আপনাদের যদি গরম মশলার ফ্লেভারটা পছন্দ না হয় আপনারা না দিতেও পারেন। এই তো হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা বন্ধ করে একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। ও হ্যাঁ, আবার লবণটা একটু চেক করে নেবেন, কারণ খিচুড়িটা হয়ে গেলে পরে আর লবণ মেশানো যায় না। এ পর্যায়ে জল দিয়ে লবণটা চেক করে নিলে সুবিধা হয়। যদি কম থাকে একটু দিয়ে দেবেন, আর বেশি হয়ে গেলে আর কিছু করার নেই। এই তো সিটি পড়ে গেছে প্রেসার কুকারে। আমি 2 মিনিট প্রেসারটা বসিয়ে তারপরে সিটিটা ছেড়ে দেব, কারণ বেশিক্ষণ যদি এটা থাকে তাহলে চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা, যদি ভিজিয়ে না রাখতাম তাহলে পুরো প্রেসারটা বসতে দিতাম। আমি একটা সিটি দিয়েছি, বেশি প্রয়োজন নাই। দেখেন একদম সুন্দর ঝরঝরা হয়েছে, মাত্র খুললাম তাতেই কি সুন্দর ঝরঝরা। এটা যত ঠান্ডা হবে আরও আস্তে আস্তে ঝরঝরা হয়ে যাবে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আমি খিচুড়ির সাথে, সাধারণত এই খিচুড়ির সাথে আমার কোনো কিছুই লাগে না, এত মজা হয়, শুধু শুধু খেয়ে নেওয়া যায়। তারপরও এখানে আমি সবজি তরকারি নিয়েছিলাম, এদের নিরামিষ ছিল, না হলে মাছ ভাজা বা ডিম ভাজার সাথে খেতে অনেক মজা লাগে। এখানে নিরামিষ সবজি ছিল আর ছিল বেগুন ভাজা। অনেক 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 মজা লাগে। একদম সিম্পল সহজ রেসিপি, চাইলে ট্রাই করবেন। থ্যাংক ইউ।